বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের রাজবাড়িবাসীর জন্য একটা কষ্টের এবং শোকের দিন বলে আমি মনে করি। আজকের এই দিনে 27শে নভেম্বর 1994 সালে রাজবাড়ি সরকারি কলেজে বনিয়ামিন পান্নাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল। প্রগতিশীল একটি ছাত্র, রাজনীতির সঙ্গে জড়িত ছিল বনিয়ামিন পান্না, এটাই ছিল তার অপরাধ। তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় রাজবাড়ি সরকারি কলেজ চত্বরে। আজ সেই দিন। নতুন প্রজন্ম হয়তো অনেকে জানেই না পান্না চত্বর কেন করা হয়েছে। পান্না চত্বর নাম দেওয়া হয় 1994 সালে। তখন রাজবাড়ি পৌর মেয়র ছিলেন আলী নওয়াজ মাহমুদ কয়ুম। রাজবাড়ির সাধারণ মানুষের দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দাবির মুখে রাজবাড়িতে এই পান্না চত্বর নামকরণ করা হয় বনিয়ামিন পান্নার স্মরণে, তার মৃত্যুতে। আসলে এই স্মৃতিফলকটা দেওয়ার আমি ব্যক্তিগতভাবে মনে করি দেওয়ার একটাই কারণ, মৃত্যুর পরেও যেন পান্না ভাই বেঁচে থাকেন আমাদের মাঝে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের রাজবাড়ি শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী পান্না চত্বর। এই পান্না চত্বর স্মৃতিফলকটাই বনিয়ামিন পান্নার স্মৃতি ধরে রেখেছেন। আপনারা যারা নতুন প্রজন্ম, তারা বনিয়ামিন পান্নাকে নিয়ে একটু জানার চেষ্টা করবেন। বনিয়ামিন পান্না ছিলেন তৎকালীন সময় একটি প্রগতিশীল রাজনৈতিক দলের তুখোর ছাত্র নেতা। আমরা আজ 27শে নভেম্বর বনিয়ামিন পান্নার স্মরণে তাকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বনিয়ামিন পান্নার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে বেহেশত নসিব করেন, এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন পান্না ভাইকে বেহেশত নসিব করেন। পান্না ভাইয়ের স্মৃতিতে রাজবাড়ি পান্না চত্বর আজকে সেই দিন 27শে নভেম্বর 1994। এই দিনে বনিয়ামিন পান্নাকে রাজবাড়ি সরকারি কলেজ চত্বরে দুর্বৃত্তরা গুলি করে নিহত করেছিলেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা একজন ভাইকে পেয়েছি, আমরা রাজবাড়ির একজন প্রিয় মুখ তারেক ভাইকে পেয়েছি। আমরা তারেক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে তারেক ভাই আসলে পান্না ভাই সম্পর্কে কী জানেন। আচ্ছা ভাইয়া, আপনি ওই যে আমাদের বনিয়ামিন পান্না আপনাদের বন্ধু ছিলেন, তো পান্না ভাই সম্পর্কে কিছু বলেন। আমার তো কাছের বন্ধু ছিল এবং খুব প্রিয় এক ব্যক্তি ছিল, এবং রাজবাড়ির সবার থেকে ভালো সম্পর্ক ছিল। তো 1994 সালে 27শে নভেম্বর দুর্বৃত্তের হাতে খুন হয়, গুলি লেগে খুন হয়। পান্নার আত্মার মারফত আমরা করছি। আর এই চত্বরটা হচ্ছে পান্না স্মৃতি চত্বর। এটা সবাই জানে না যে পান্নার যে নামে চত্বর করা হয়েছে, এই জন্য পর্যন্ত কেউ জানে না। আমরা জানি, আমরা চাই যে সবাই মিলে এটা জানা হোক। এবং পান্নাটা সংগঠন খুলে গেছিল, এই সংগঠনের নাম ছিল সিএ বিল্লু। তাতে আমাদের বলতে শাখা এখনও এটা উত্থাপন করে বা চলে। আশা করি আগামীতেও এটা প্রজন্মে সবাই জানবে এবং বুঝবে। আমরা চাই প্রচার হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম রাজবাড়ি পান্না চত্বরের ইতিহাস। আজকের এই দিনে আমাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রগতিশীল ছাত্র রাজনীতির ছাত্র নেতা বনিয়ামিন পান্না, তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে
সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় না বললেই না, আমরা আর চাই না কোনো ছাত্র জনতা, কোনো সাধারণ মানুষ কারো হাতে, কারো গুলিতে নিহত হোক, নির্মমভাবে মৃত্যু হোক। এটা আমাদের কারোই কাম্য না। আমাদের এই সুন্দর শহর রাজবাড়িতে সবাই মিলেমিশে থাকবো, দলমত নির্বিশেষে, সেই কামনা করি। সবাই বনিয়ামিন পান্নার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।